দর্শক, আজ আপনাদের 12 মিলি রড দিয়ে কিভাবে গ্রামের ভিতর কম বাজেটে দুইতলা ফাউন্ডেশন নেবেন, আজ এই ভিডিওতে আপনারা সেটাই দেখবেন। বাজেট কম থাকলে এই ফাউন্ডেশনটি ফলো করতে পারেন, সঠিক গাইডলাইন পাবেন। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটার টোটাল ছাদ 1267 স্কোয়ার ফিট, 2 শতাংশ 90 পয়েন্ট জায়গার উপরে টোটাল বাড়ির ফাউন্ডেশনটি করা হচ্ছে। দর্শক, আজ এই বাড়িটার ভিতরে আপনি 4টে মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন করতে পারবেন। এখন ফ্লোর প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ দেখবেন, বাড়িটার ফ্লোর প্ল্যানও দেখে নিতে পারবেন। দর্শক, আজ এই বাড়িটার টোটাল যতটুকু কাজ দেখছেন, টোটাল কাজের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে 3 লক্ষ টাকা। বিমের নিচে পর্যন্ত টোটাল যে কাজগুলো করা হয়েছে সেটা আপনারা দেখবেন। বিমের পর থেকে কিভাবে এই কাজগুলো করা হবে কম বাজেটে, সেই প্রসেসটাও জেনে নিতে পারবেন। এখন দেখে নিন, বিমের নিচে গাঁথনির জন্য আমরা এখানে 5 ইঞ্চির গাঁথনিগুলো করেছি। 5 ইঞ্চির গাঁথনি যখন করবেন, অবশ্যই বেস ঢালাই যেখানে দেওয়া হয়েছে সেখান থেকে টোটাল গাঁথনিগুলো করবেন। আউটসাইডের কলমে লোড থাকে 0, সেই জন্য প্রত্যেকটা আউটসাইডের কলমে 4 পিস 12 মিলি রড ইউজ করা হয়েছে। বেসগুলো কাটা হয়েছে 4 ফিট বাই 4 ফিট, 9 ইঞ্চি বেস ঢালাই করা হয়েছে। দর্শক, প্রত্যেকটা বিমের নিচে কিন্তু 10 ইঞ্চির গাঁথনি করে দুইতলা ফাউন্ডেশনের বিম দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে খরচ কমানোর জন্য 5 ইঞ্চির গাঁথনি করেছি। এখানে দেখে নিন, এভাবেই বিমের নিচে 5 ইঞ্চির গাঁথনি করে বিমটি দেওয়া হবে বাড়িটার ভিটা লেভেলে। দুইতলা ফাউন্ডেশনের সঠিক নিয়ম, একটি 10 ইঞ্চির সরিং দিয়ে বিমটা মাটি লেভেল বরাবর দেয়া। কিন্তু খরচ কমানোর জন্য আমরা এই বাড়িটার টোটাল বিমটি ভিতরে ফাঁকা রেখে ঢালাই করব। সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিমে কয় পিস করে রড দেওয়া হবে সে বিষয়টিও জেনে নেবেন। মিডিল পয়েন্টের ব্যাচগুলো কাটা হয়েছে 5 ফিট বাই 5 ফিট করে। বেসটি ঢালাই দেওয়া হয়েছে 15 ইঞ্চি। প্রত্যেকটা কলমের রড দেওয়া হয়েছে 6 পিস 12 মিলি রড। দর্শক, বিল্ডিং এর আউটসাইডের কলমে লোড থাকে 0, ভিতরের মিডিল পয়েন্টে লোড বেশি, সেই জন্য প্রত্যেকটি কলমে 6 পিস করে রড দেওয়া হয়েছে। এখন ভিতরের বিমের নিচেই গাঁথনি দিলে অনেক খরচ পড়তো। খরচ কমানোর জন্য আমরা কিন্তু বিল্ডিং এর চারি বাউন্ডারি বিমের নিচে 5 ইঞ্চির গাঁথনি করেছি, ভিতরের বিমের নিচে ফাঁকা রাখবো। বুঝবেন, তাহলে আপনার বাড়ির ফাউন্ডেশনে খরচ কম হবে, টোটাল ফাউন্ডেশনটি অনেক মজবুত হবে। ইটের 5 ইঞ্চি গাঁথনির পূর্বে 5 ইঞ্চি কাট শাটারিং করব এবং তার পূর্বে বিমটি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি ঢালাই করব। প্রত্যেকটা বিমে 6 পিস করে 12 মিলি রড ইউজ করব। দর্শক, এইভাবে কম বাজেটে গ্রামের ভিতর ফাউন্ডেশনটি করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও যে নিয়মে এই বাড়িটার খরচ কমানো হয়েছে সে বিষয়গুলো সুন্দরভাবে বুঝে নেবেন, তা না হলে কিন্তু আপনি কখনোই কম বাজেটে মজবুত ফাউন্ডেশন করতে পারবেন না। ভিতরের বিমে 8 পিস করে রড ব্যবহার করা হবে। কি জন্য? ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হবে না। তো বাড়িটার ফ্লোর প্ল্যানটি অবশ্যই বুঝতে চাইলে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। 1267 স্কোয়ার ফিট এই বাড়িটার ফ্লোর প্ল্যানও দেখে নিতে পারবেন। 15টি কলম ইউজ করেছি আমরা এই ফাউন্ডেশনের জন্য। দর্শক, এই পর্যন্ত টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে 2000 কেজি, ইটের প্রয়োজন পড়েছে মোট গাঁথনির জন্য 2000, পিকেটের প্রয়োজন পড়েছে 3000 বিম ঢালাই পর্যন্ত। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং বেস যখন ঢালাই করবেন অবশ্যই বেসের ভিতরে 3 ইঞ্চি টেম্পার দিবেন এবং প্রত্যেকটা বেসের জালি করা হয়েছে 12 মিলি রডের। কম বাজেটের এই ফাউন্ডেশন কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান। বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য আছে 37 ফিট, প্রস্থ আছে 34 ফিট 3 ইঞ্চি। বিল্ডিংয়ের সামনের দিকে রাখা হয়েছে 2টা বেডরুম, মিডিল পয়েন্টে সিঁড়ি এবং সামনের 2টা রুমের সাথে ব্যালকনি। পিছন সাইডে 2টা বেডরুম, পিছন সাইডে 2টা বেডরুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে একটি কিচেন এবং সামনের ডাইনিংয়ের 2 সাইডে আছে 2টা টয়লেট, একটি অ্যাটাচড ও একটি কমন। দর্শক, এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য খরচ যাবে মিনিমাম 26 থেকে 27 লক্ষ।